রকিবুল ইসলাম বকুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথমদের মধ্যে বক্তব্য দেব না। আমি জানি আমার সামনে আমাদের ছাত্রীরা বসে আছেন অনেক কষ্ট করে। এরপরে আমাদের বইমেলা উদ্বোধন হবে, সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই নারী দিবসে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় যার পদচারণায় মুখরিত হতো, মহসিন হলে যিনি অবস্থান করতেন, ছাত্র কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, যাকে গুম ঘরে নির্যাতন করা হয়েছিল, আয়না ঘর থেকে যাকে চোরের মতো লুকিয়ে পার্শ্ববর্তী দেশে রেখে আসা হয়েছিল, আমাদের সকলের সেই প্রান্তীয় নেতা, নির্যাতিত নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আর এক প্রান্তীয় নেত্রী, যিনি দীর্ঘ জীবন লড়াই সংগ্রাম করে বাংলাদেশের জনগণের পক্ষে তথা নারীদের পক্ষে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। আমাদের প্রান্তীয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সেলিমা রহমান উপস্থিত আছেন। আমরা তাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাবেক সংসদ সদস্য কয়েকজন নারী নেত্রী আছেন, তাদের ডেজিগনেশন দিলে অনেক সময় লাগবে, আমি নামগুলো শুধু বলছি। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের রকিয়াদের সাবেক ভিপি শিরিন সুলতানা, উপস্থিত আছেন অ্যাডভোকেট নাজ হালিমা আর্লি, উপস্থিত আছেন শাম্মী আক্তার, উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মণি, উপস্থিত আছেন রেহানা আক্তার রানী। প্রত্যেকেই একসময় এই বিশ্ববিদ্যালয়ে তাদের মেধা দিয়ে, সংগ্রাম দিয়ে, ত্যাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরকে রাঙিয়েছিলেন। এখানে একটি কথা বলে রাখি, আমাদের এইসব নেত্রীদের ভূমিকা অতীতে কি ছিল এটা অনেকেই হয়তো এখানে জানেন না। 90 সালে এরশাদ বিরোধী প্রথম যে কারফিউ ভেঙেছিলেন যে নেত্রীর নেতৃত্বে, তিনি হচ্ছেন আমাদের রোকেয়াদের সাবেক ভিপি শিরিন সুলতানার নেতৃত্বে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদ বিরোধী আন্দোলনে প্রথম কারফিউ ভঙ্গ করেছিলেন যিনি। আমাদের সেই নেত্রী এখানে উপস্থিত আছেন, 90 গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার যে নেত্রী ছিলেন। আমরা তাদেরকেও করতালির মাধ্যমে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। বিশেষ করে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর সাইদা হক বিদিশা ম্যাডামকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষক, যিনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ম্যাডাম, যার উপদেশ নিয়ে আমরা রাজনীতি করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, বর্তমান শিক্ষক যারা আছেন তারাও তার পরামর্শ নিয়ে একসময় চলেছেন। অত্যন্ত স্বনামধন্য শিক্ষক, বিশেষ ব্যক্তিত্ব, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম উপদেষ্টা ডক্টর তাজমেরি এন ইসলাম আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছোট বোন যারা সামনে উপদেষ্টা আছেন এই গরম রোদের মধ্যে। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের এবং আমাদের ছাত্র ভাইদের, এবং সেই সাথে আমাদের মঞ্চের পেছনে, আমাদের পিছনে উপস্থিত আছেন আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটি কথা শুধু বলবো, আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে গোলাপি রঙের ড্রেস পরে এসেছেন এবং আমাদের ব্যানারগুলো গোলাপি, বেগুনি,
এটা কি অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না যে কি কারণে আজকে সবাই এই গোলাপি রঙের ড্রেস, বেগুনি রঙের ড্রেস এবং ব্যানারটাও কেন বেগুনি। আমি একটু বলে দিতে চাই। নারী দিবসের রং হচ্ছে তিনটা: বেগুনি, সবুজ এবং সাদা। এটা নিয়ে যদিও বিতর্ক আছে, তো সবাই ধরে নিই এটাই একটা কালার। আমাদের হচ্ছে বেগুনি রং হচ্ছে ন্যায় ও মর্যাদার প্রতীক, আর সবুজ হচ্ছে আমাদের আশার প্রতীক, আর সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক। এটাকে ধারণ করেই এই নারী দিবসের এই ব্যানারটা তৈরি করা হয়। বিশ্বের সব জায়গায় এই টাইপের কালার দিয়ে করা হয়। 100 বছর আগের থেকে এই নারী দিবস পালন হয়ে আসছে। আমাদের এক নেত্রী বলেছেন, নিউ ইয়র্কের রাস্তায় সুতা শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নারী দিবসের সূচনা। হ্যাঁ, এই কথা ঠিক। নিউ ইয়র্কের 15,000 শ্রমিক আন্দোলন শুরু করেছিল। তাদের শ্রম সময় কমানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের মজুরি বাড়ানো। আর একটা দাবি ছিল তাদের, সেটা হচ্ছে ভোটের অধিকার। তখনও ভোটের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, এখনো হচ্ছে। এই ফ্যাসিস্ট হাসিনা একজন নারী নেত্রী হয়েও নারীদের দিকেও তিনি ফিরে তাকাননি। সমস্ত ভোটগুলোই তিনি লুণ্ঠন এবং ডাকাতি করে নিয়ে গেছেন। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা আশা করি আমাদের এখানে একজন শহীদের বোন আছেন, মামা আছেন, তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সকল শহীদের আত্মার বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পাওয়ার আশায় অপেক্ষায় আছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমরা বলবো, এই নারী দিবসের এই দিনে নারীরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছিল, সেই ভোটের দাবি আমরা এই অনুষ্ঠান থেকে করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তিনি যেন অবিলম্বে সুনির্দিষ্টভাবে ভোটের তারিখ ঘোষণা করেন। ভোটের তারিখ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তিনি সুযোগ করে দিবেন। এটাই হচ্ছে আমাদের এই দিবসের আজকে আমাদের সবার দাবি থাকবে। এবং এই দাবির মাধ্যমে আমরা আন্দোলনে ছিলাম, জাতীয়তাবাদী দল এখনো আছি। ইনশাল্লাহ এই দাবি পূরণ করেই, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব। এবং আশা করি আমরা অতীতে যেভাবে বিভিন্ন বিপর্যয়ে, বিভিন্ন সময়ে দেশ ও জাতির ক্রান্তিকালে জাতীয়তাবাদী দল এবং জাতীয় দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিক সংগ্রামের মাধ্যমে জনগণের সেই সব দাবি পূরণ করেছেন। ইনশাল্লাহ তারই যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা 16 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন, জনাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, নারীর অধিকার প্রতিষ্ঠা করব এবং আগামীতে যাতে নারীরা পুরুষদের সাথে সমানভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।